গুড মর্নিং স্টুডেন্টস। অনুপাত সমানুপাত চ্যাপ্টারে অনুপাত নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। এবারে আমি আবার একটা নতুন টার্ম নিয়ে আলোচনা করব। এটাকে আমরা বলছি ক্রমিক সমানুপাতি বা কন্টিনিউড প্রপোর্শন। দেখো, এই ক্রমিক সমানুপাত কথাটার মধ্যে যেহেতু সমানুপাত কথাটাও রয়েছে, কাজে ক্রমিক সমানুপাতিও একটা সমানুপাতিই হবে। আর সেই জন্য দুটোকে ডিফার করার জন্য, অর্থাৎ আলাদা করে পার্থক্য বোঝানোর জন্য আমি পাশাপাশি দুটোকেই একসাথে আবার একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমেই আমি একটা সমানুপাত নিয়ে নিই। দেখো, সমানুপাতের ক্ষেত্রে তোমরা জানো যে আমরা চারটে রাশিকে নিচ্ছি, এ বি সি ডি, এবং এরা সমানুপাত হবে মানে হচ্ছে এ ইস টু বি আর সি ইস টু ডি, এই দুটো অনুপাত সমান হবে। এবারে চলে আসি ক্রমিক সমানুপাতিতে। ক্রমিক সমানুপাতে দেখা যাচ্ছে যে আমার তিনটে রাশি নিলেই কাজ হয়ে যাচ্ছে। যেমন এ বি সি, এরা তিনজন ক্রমিক সমানুপাতি। এর মানে কি? মানে হচ্ছে প্রথম দুটোর অনুপাত এ ইস টু বি, এটা তো নিয়ে নিলাম। এবার এই অনুপাতের সঙ্গে সমান আরেকটা অনুপাত তো বার করতে হবে। এবার আরেকটা অনুপাত বার করতে গেলে কম করে দুটো তো লাগে রাশি। এখানে সি আছে কিন্তু আর তো কেউ নেই, তাহলে দুজন ছাড়া আরেকটা অনুপাত বার করব কি করে? যেটা এখানে পসিবল ছিল, প্রথম দুজনকে নিয়ে এ ইস টু বি অনুপাত বানালাম এবং শেষের দুটোকে নিয়ে সি ইস টু ডি অনুপাত বানালাম। তাহলে দুটো অনুপাতকে সমান করে দিলেই হয়ে গেল সমানুপাত। তা ক্রমিক সমানুপাতও তো এক ধরনের সমানুপাত, কাজে এখানেও তো দুটো অনুপাতকেই সমান করতে হবে। তাহলে কি করে আরেকটা অনুপাত পাবো? এ ইস টু বি নিয়ে নিয়েছি, এখন সি একা পড়ে আছে, সি কে কার সাথে অনুপাত করব? এক্ষেত্রে আমরা প্রথমে এ আর বি কে নিয়েছি, পরে বি আর সি কে নিয়ে অনুপাত করব। অর্থাৎ বি কে আমরা এখানে দুবার ব্যবহার করব। এর নামই হলো ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতে যদি তিনটে রাশি থাকে তাহলে মাঝখানের রাশিটাকে আমরা দুবার ব্যবহার করে আমাদের সমানুপাতটাকে তৈরি করব। অর্থাৎ যেহেতু সমানুপাতের জন্য চারটে রাশির প্রয়োজন আর এখানে তিনটে রাশি দেওয়া আছে, কাজে মাঝের রাশিকে দুবার ব্যবহার করে আমি এটাকে চারটে রাশির যে অভাবটা ছিল সেটা পূরণ করে নিলাম। এবার এটা কিন্তু এরকম নয় যে ক্রমিক সমানুপাতের জন্য তিনটে রাশি লাগে, মিনিমাম তিনটে। আমরা চাইলে চারটে, পাঁচটা, ছটা, সাতটা আরো অনেক রাশি দিয়ে ক্রমিক সমানুপাতি করতে পারি। যেমন একটা উদাহরণ দিই, ধরো এ বি সি ডি, এই চারজন ক্রমিক সমানুপাতি। তাহলে কি হবে? প্রথম দুটোকে নিয়ে অনুপাত করব, এ ইস টু বি, তারপরে ইজ ইকুয়াল টু পরের দুটোকে নেব, অর্থাৎ বি কে আরেকবার নেব সি এর সাথে, বি ইস টু সি, তারপরে সি কে আরেকবার ইউজ করব, সি ইস টু ডি। অর্থাৎ দেখা যাচ্ছে ক্রমিক সমানুপাতে আগের অনুপাতের শেষ পদটা বা উত্তর পদটা পরের অনুপাতের প্রথম পদ বা পূর্ব পদ হয়ে যাবে। আবার দেখো বি ইস টু সি এর ক্ষেত্রে যেটা শেষ পদ বা উত্তর পদ সি, সেটাই সি ইস টু ডি এর ক্ষেত্রে মানে নেক্সট অনুপাতে সেটাই হয়ে গেল প্রথম পদ বা পূর্ব পদ সি। অর্থাৎ একটা অনুপাত যেখানে শেষ হচ্ছে পরের অনুপাতটা ওইখান থেকে শুরু হবে। এরকম আরো যদি থাকে, অর্থাৎ চারজনের জায়গায় যদি পাঁচজন থাকে, তাহলে এই একই নিয়ম প্রয়োগ করব। ধরো এ বি সি ডি ই, এরা পাঁচজন ক্রমিক সমানুপাতি। তাহলে অনুপাতটা কিরকম হচ্ছে? এ ইস টু বি, এই অনুপাতটা বি তে শেষ হয়েছে, পরেরটা বি দিয়ে শুরু হবে, ইকুয়াল টু বি ইস টু সি। এটা সি তে শেষ হয়েছে, পরেরটা সি দিয়ে স্টার্ট হবে, ইকুয়াল টু সি ইস টু ডি। এটা ডি তে শেষ হয়েছে, পরেরটা ডি দিয়ে স্টার্ট হবে, ইকুয়াল টু ডি ইস টু ই। এইরকম ভাবে যতক্ষণ পর্যন্ত আমার একটা করে রাশি থাকবে এবং ততক্ষণ পর্যন্ত লাস্ট রাশি হচ্ছে ই আর নেই, তাহলে এখানে এসে আমার ক্রমিক সমানুপাতটা শেষ হলো। এইরকম ভাবে আমরা তিনটে, চারটে, পাঁচটা বা তার থেকেও বেশি রাশি দিয়ে ক্রমিক সমানুপাত তৈরি করতে পারি। ক্রমিক সমানুপাতের তাহলে মেন বিষয়টা হচ্ছে যে এখানে একটা অনুপাত যে পদে শেষ হয় পরের অনুপাতটা সেই পদ দিয়েই শুরু হয়। ওই জন্য মিনিমাম তিনটে, ম্যাক্সিমাম যত খুশি আমরা রাশি দিয়ে ক্রমিক সমানুপাত তৈরি করতে পারি।
এটাও এক ধরনের সমানুপাত, কিন্তু এটা এই সমানুপাতের থেকে একটু ভিন্ন ধরনের। এখন এই ক্রমিক সমানুপাতটাকে যদি আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করি তাহলে কিরকম দাঁড়াচ্ছে, a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। ভালো করে লক্ষ্য করে দেখো, বি এখানে নিচে আছে আর এখানে উপরে আছে। আমি যদি এখন এটাকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াবে এইরকম, কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এইটাই হচ্ছে ক্রমিক সমানুপাতের তিনটে পদ দিয়ে ক্রমিক সমানুপাতের স্পেশালিটি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটাই হচ্ছে সম্পর্ক। এর মানে কি? তার মানে হচ্ছে দুই প্রান্তের দুটো পদের গুণফল অর্থাৎ প্রান্তীয় পদদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু মাঝের পদের স্কোয়ার, অর্থাৎ মিডিলে যে থাকবে তার স্কোয়ার করলে যা ভ্যালু আসবে দুই প্রান্তে দুটোকে মাল্টিপ্লাই করলে বা গুণ করলে একই ভ্যালু আসবে। এইখানে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে এই যে সি যেটা আছে, এই সিটাকে আমরা বলি, সিটাকে আমরা নাম দিই তৃতীয় সমানুপাতি, আর এই বিটাকে আমরা নাম দিই মধ্য সমানুপাতি। যেহেতু সিটা 3 নাম্বার পজিশনে আছে ওই জন্য সি কে আমরা নাম দিয়ে দিচ্ছি তৃতীয় সমানুপাতি, আর যেহেতু বিটা মিডিলে আছে ওই জন্য বি কে নাম দিয়ে দিচ্ছি আমরা মধ্য সমানুপাতি। এই দুটো বারবার করে বললাম এই কারণে, কারণ আমাদের টেক্সট বইয়ের যে এক্সারসাইজ আছে সেখানে ফলো করে দেখবে যে অনেক সময় তোমাকে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তৃতীয় সমানুপাতি এবং মধ্য সমানুপাতি গুলো আলাদা করে আলোচনা করে বা ওগুলো বার করতে দেয়। এবারে এই যে রিলেশনটা, এই যে সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্ক বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে তিনটে রাশি দেওয়া থাকলে তারা ক্রমিক সমানুপাতিতে আছে না নেই। তবে এর মাঝখানে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে লক্ষ্য করে দেখো আগের মতোই যে নিচে আছে বি আর এখানে নিচে আছে সি। আমি আগেই বলেছি যে ভগ্নাংশে প্রকাশ করার পর ডিনোমিনেটর বা হরে যে রাশিগুলো থাকবে তারা কখনো শূন্য হতে পারে না, অর্থাৎ নিচে শূন্য আমরা কখনোই অ্যালাউ করব না। তাই জন্য আমাকে এই ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে সবসময় ব্র্যাকেটে লিখে দিতে হবে বি নট ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে সি নট ইকুয়াল টু 0। এরা দুজন কেন? কারণ এরা দুজনই একমাত্র নিচের দিকে আসছে, আর নিচে কখনো শূন্য আসবে না। এবারে একটা উদাহরণ নিয়ে দেখি যে তিনটে রাশি ক্রমিক সমানুপাতে পড়ছে কি না। ধরো আমাকে দেওয়া আছে 4, 6, 9 এবং এরা ক্রমিক সমানুপাতি হবে কিনা এটা আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি কিরকম ভাবে বার করব সেটা, এই যে এইমাত্র একটু আগে বললাম যে মাঝখানে যে থাকবে অর্থাৎ মধ্যপদ তার স্কোয়ার করে দেবো। মধ্যপদের স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 বেরোলো। আর দুই প্রান্তে যে দুটো থাকবে এই প্রান্তীয় পদগুলোকে গুণ করে দেবো, করে কত আসছে? এটাও 36 আসছে। অর্থাৎ মধ্যপদের স্কোয়ার আর প্রান্তীয় পদদ্বয়ের গুণফল অর্থাৎ যেটাকে আমরা বলি বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এই সম্পর্কটা এখানে কিন্তু সমান প্রমাণিত হলো। এটাও 36, এটাও 36, এখানে এটা এ এটা বি এটাকে সি ধরলে পরে তাই দাঁড়াচ্ছে বি স্কোয়ার মানে মাঝখানেরটা, এটা ইকুয়াল টু আমার বেরোলো 6 স্কোয়ার 36, আর এসি মানে আমার কত বেরোলো? এই যে এটা এসি আমার বেরিয়েছে 36। দুটোই সমান, কাজে কি বলবো এখানে? অতএব 4, 6, 9 এরা হয়ে গেল ক্রমিক সমানুপাতি। তাহলে 4, 6, 9 ক্রমিক সমানুপাতি হলো, এটা আমরা প্রমাণ করলাম। এবারে আমরা করছি 5.2 এক্সারসাইজের 3-এর 1 নম্বর অঙ্কটা। এখানে 5 আর 10 দুটো রাশি দিয়ে দিয়েছে এবং আমাকে বার করতে বলেছে তৃতীয় সমানুপাতিটা কত হবে। যখনই কোনো অঙ্কে দুটো রাশি দেওয়া থাকবে এবং তৃতীয় সমানুপাতি বার করতে হবে তখনই তোমায় বুঝে নিতে হবে যে ওই 3 নম্বর রাশিটা যেটা বার করতে দিয়েছে সেটা প্রদত্ত দুটো রাশির সাথে ক্রমিক সমানুপাতে থাকবে। এটা ধরে নিয়ে আমাকে অঙ্ক করতে হবে যখনই এরকম অঙ্ক দেবে। চলো প্রথমেই ধরে নিচ্ছি যে তৃতীয় সমানুপাতিটা কে হবে। শুরুতেই ধরে নিলাম, মনে করি নির্ণেয় তৃতীয় সমানুপাতি সমান x। তাহলে এই 5, 10 আর এই 3 নম্বর পজিশনে x, এরা তিনজনে হয়ে গেল ক্রমিক সমানুপাতি। আর ক্রমিক সমানুপাতির শর্ত অনুযায়ী এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দাঁড়াচ্ছে
5/10 অর্থাৎ প্রথম দুটোর অনুপাত ইজ ইকুয়াল টু শেষ দিক থেকে দুজনের অনুপাত অর্থাৎ 10/x, বা এখান থেকে পাচ্ছি 5 দুগুণে 10, কোনাকুনি গুণ করলে x × 1 = x, 10 × 2 = 20। তাহলে আনসারটা লিখে ফেললাম, নির্ণেয় তৃতীয় সমানুপাতি সমান 20, এটাই আনসার। তাহলে 3-এর 1 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এবারে করছি 3-এর 4 নম্বর অঙ্কটা। এখানে x - y হোল স্কয়ার আর x² - y² এর হোল স্কয়ার বলে দুটো রাশি দিয়েছে। এখানেও আমাদের বার করতে হবে তৃতীয় সমানুপাতিটা কি হবে। সবার প্রথমে আমি ধরে নিই, যেহেতু এখানে x আর y দেওয়া আছে, আমি অন্য কোনো নাম নেব। ধরে নিই a, মনে করি নির্ণেয় তৃতীয় সমানুপাতি সমান a। সুতরাং x - y হোল স্কয়ার, x² - y² হোল স্কয়ার আর a, এরা তিনজন হয়ে গেল ক্রমিক সমানুপাতি। এখন ক্রমিক সমানুপাতির নিয়ম অনুযায়ী আমি এখানে লিখতেই পারি এটাকে, বা প্রথম দুজনের অনুপাত মানে x - y হোল স্কয়ার ডিভাইডেড বাই x² - y² এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু শেষ দিক থেকে দুজনের অনুপাত মানে x² - y² এর হোল স্কয়ার ইজ বাই a। লক্ষ্য করে দেখো যে আগের অনুপাতটা যেখানে শেষ হয়েছে, পরের অনুপাতটা ওইখান দিয়ে স্টার্ট। এইবারে এই নিচে দেখো x² - y², এটা a² - b² এর সূত্রে পড়বে। এটাকে সূত্রে ফেলে দাও, x - y হোল স্কয়ার বাই, এটা a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b, তার মানে x + y * x - y। যেহেতু মাথার উপরে স্কয়ার রয়েছে, ওই জন্য এই স্কয়ারটা এই দুজনের বা দুটো উৎপাদকের মাথাতেই আসবে। একই রকম ভাবে উপরটাও তাই হবে, এখানে নিচে যা ছিল এদিকে ডান দিকের উপরও তাই থাকবে, অর্থাৎ x + y হোল স্কয়ার * x - y হোল স্কয়ার ডিভাইডেড বাই a। এবারে দেখো এই x - y হোল স্কয়ারটা এখানে উপরে নিচে কেটে গেল। এই কাটার সময় একটা কথা, যদিও এখানে কোথাও বলে দেওয়া নেই, তবু তোমাকে বলে নিলেই ভালো হয়। সেটা হচ্ছে যে যেহেতু আমি দুজনকে কাটছি, যাদেরকে কাটছি তারা যেন জিরো না হয়। আর এরা জিরো হবে না কখন? যখন x আর y আলাদা হবে। ইকুয়াল হলেই কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আমাকে লিখতে হবে x সিন্স বা যেহেতু x নট ইকুয়াল টু y, এটা আমাকে লিখে দিতে হবে। বা এবার যদি আমি কোনাকুনি গুণ করি, এদিকে কিছু নেই মানে 1 আছে, 1 * a ইজ ইকুয়াল টু এখানে যদি কোনাকুনি গুণ করি আমি পাচ্ছি x + y হোল টু দি পাওয়ার 4। এই যে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, একই টার্ম, তাহলে হয়ে গেল হোল টু দি পাওয়ার 4 ইনটু আরেকটা টার্ম এখানে আছে x - y হোল স্কয়ার। এটাই হয়ে গেল আমার a এর মান। তাহলে আনসারটা লিখে দিলাম এখানে, নির্ণেয় তৃতীয় সমানুপাতি সমান x + y হোল টু দি পাওয়ার 4 ইনটু x - y হোল স্কয়ার। তাহলে 3-এর 4 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা করছি 4-এর 1 নম্বর অঙ্কটা। এখানে 5 এবং 80 বলে দুটো রাশি দিয়েছে এবং এদের মধ্য সমানুপাতিটা বার করতে হবে। এখানেও সেই তৃতীয় সমানুপাতির মতো একই কথা বলবো, যখন দুটো রাশি দিয়ে দেয় এবং তাদের মধ্য সমানুপাতি বার করতে বলে, অর্থাৎ মাঝখানের পথটাকে বার করতে বলে, তখন কিন্তু আমরা ধরেই নেব যে এই মাঝখানের পথটা প্রদত্ত দুটো রাশির সাথে মিলে একটা ক্রমিক সমানুপাতি তৈরি করবে। সবার আগে এই মাঝখানের পদ অর্থাৎ মধ্য সমানুপাতিকে আমরা একটা নিজেদের মতন করে নাম দিয়ে ধরে নিই। লিখে নিলাম, মনে করি নির্ণেয় মধ্য সমানুপাতি সমান x। তাহলে এখন x কে মাঝখানে রেখে আর 5 আর 80 কে দুই প্রান্তে রেখে আমরা একটা ক্রমিক সমানুপাতি তৈরি করতে পারি। এটা হয়ে গেল ক্রমিক সমানুপাতি। সুতরাং ক্রমিক সমানুপাতির নিয়ম অনুযায়ী প্রথম দুজনের অনুপাত অর্থাৎ 5:x, এটা ইজ ইকুয়াল টু শেষের দিক থেকে দুজনের অনুপাত মানে x:80, বা 5/x
ইজ ইকুয়াল টু এক্স বাই 80। এবার যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ করি তাহলে কি আসছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু 80 ইজ ইকুয়াল টু, এটাকে আমি ভেঙে লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 4, গুণ করলে 80 হবে। বা এখান থেকে x ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার 5 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 4। তোমরা জানো যে রুটের বাইরে বার করলে যদি দুটো থাকে তাহলে উৎপাদক একটা হয়ে যায়, এখানে দুটো 4 আছে উৎপাদক, তাহলে একটা 4 হয়ে গেল। এবার এইখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্লাস মাইনাস সাইনটা কিন্তু যখনই আমি বর্গমূল করব সাথে সাথে চলে আসবে। এবার x এর ভ্যালু কি নেব, আমি প্লাস নেব না মাইনাস নেব, সেটা কিন্তু আমি এখন এখানে কিছু বলছি না। এখানে আমি প্লাস মাইনাস দিয়েছি, এবার দুটোই কি রাখবো না যে কোনো একটা রাখবো। অঙ্কের নিয়ম অনুযায়ী এই দুটোই কিন্তু ট্রু বা সত্য, কিন্তু যেহেতু আমরা এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের প্রবলেম করছি, মাধ্যমিকের সিলেবাসে আমাদের এই মাইনাসটা যদি আমি এখানে x এর জায়গায় বসিয়ে দিই, সাপোজ এখানে আসছে 4 5 20, তাহলে হবে -20। আমি যদি এখানে -20 বসিয়ে দিই তাহলে প্রথম অনুপাতটা আসছে 5/-20, অর্থাৎ নেগেটিভ মাইনাস ঋণাত্মক অনুপাত আসছে। আর ঋণাত্মক অনুপাত যে হয় না একথা আমি বলবো না, কিন্তু ঋণাত্মক অনুপাতটা আরো হায়ার স্টাডিতে বিভিন্ন জায়গা বিশেষে এর বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। কিন্তু যেহেতু আমাদের এই ঋণাত্মক অনুপাত নিয়ে মাধ্যমিক সিলেবাসে আলোচনার কোনো সুযোগ নেই, সেই জন্য আমরা কখনোই অনুপাতকে ঋণাত্মক নেব না। তাহলে উপায়, তাহলে আমরা কি সবসময় এখানে প্লাস নেব না, তা বলিনি। আমি বলছি যে এখানে যে রাশিগুলো দিয়েছে, যেমন 5 আর 80, অর্থাৎ দুই প্রান্তীয় পদ যেগুলো দেওয়া আছে তারা দুজনেই যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু আমি এক্স এর ভ্যালুটা ঋণাত্মক নেব, অর্থাৎ তিনটে রাশি সবসময় একই চিহ্নযুক্ত হবে, হয় তিনজনকেই পজিটিভ নিতে হবে নয় তিনজনকে নেগেটিভ নিতে হবে, তা না হলেই কিন্তু ঋণাত্মক অনুপাতের ব্যাপারটা তৈরি হয়ে যাবে, এবং সেটা আমরা কখনো হতে দেবো না। আমরা সবসময় অনুপাতকে অন্তত মাধ্যমিক স্ট্যান্ডার্ডে সবসময় পজিটিভ রাখবো, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখে নেব যে প্রদত্ত রাশিগুলো যাদের মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে তারা কি দুজনেই ধনাত্মক। যদি দুজনেই ধনাত্মক হয় তাহলে অবশ্যই আমি এখানে প্লাস সাইনটা নেব আর মাইনাসটাকে অগ্রাহ্য করব, অর্থাৎ এখানে হবে +20। আর যদি দেখা যায় যে প্রদত্ত রাশিগুলো দুজনেই ঋণাত্মক আছে, দুজনেই, একজন হলে হবে না, দুজনকেই যদি ঋণাত্মক থাকতে দেখা যায় তাহলে আমি এক্স এর মানটা সেখানে মাইনাস নেব, তখন কিন্তু আমি প্লাসটাকে অগ্রাহ্য করব। আর কারণ হিসাবে আমাকে এখানে লিখতে হবে যেহেতু প্রান্তীয় পদদ্বয় উভয়ই ধনাত্মক, প্রান্তীয় পদ মানে 5 আর 80 দুজনেই ধনাত্মক, তাই এক্স এর মানটা আমরা ধনাত্মক নিলাম। তো আনসারটা লিখে ফেলি। সুতরাং নির্ণেয় মধ্য সমানুপাতি সমান 20, এটাই আনসার। তাহলে 4-এর 1 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা করছি 4-এর 3 নম্বর অঙ্কটা। x³ y এবং xy³ এর মধ্য সমানুপাতি কত হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা সবার প্রথমে একটা অ্যাজুম করে নিই, যেহেতু এখানে x আর y দুটো টার্ম ইউজ করা আছে ওই জন্য আমরা xy বাদ দিয়ে অন্য কোনো নাম নিয়ে নেব। আমরা ধরে নিলাম, মনে করি নির্ণেয় মধ্য সমানুপাতি সমান a। এইবারে a কে মাঝখানে রেখে প্রদত্ত পদগুলোকে যদি আমি সাজিয়ে লিখি x³ y, a, xy³, তাহলে এরা একটা ক্রমিক সমানুপাতি তৈরি করবে। এখন ক্রমিক সমানুপাতির নিয়ম অনুযায়ী প্রথম দুটোর অনুপাত x³ y:a ইজ ইকুয়াল টু শেষের দুটোর অনুপাত মানে a xy³। এবার যদি ভগ্নাংশে লিখি তাহলে দাঁড়াচ্ছে x³ y/a ইজ ইকুয়াল টু a/xy³। এবার যদি এটাকে কোনাকুনি গুণ করে দিই, এদিক থেকে গুণ করলে আসবে a² ইজ ইকুয়াল টু, আর এদিকে আসবে x⁴ ইন্টু y⁴। বা এটাকে লিখতে পারি a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার x⁴ ইন্টু y⁴ ইজ ইকুয়াল টু x² y²। আমি প্লাস সাইনটাকেই নিলাম, মাইনাসটা নিলাম না, তার কারণটা এখানে লিখে দিলাম কেন আমি প্লাস সাইন নিয়েছি।
যেহেতু প্রান্তীয় পদদ্বয় উভয় ধনাত্মক, কাজে আমি মধ্যপদটাকেও অর্থাৎ মধ্য সমানুপাতিকেও পজিটিভ নিয়েছি। আনসারটা লিখলাম। সুতরাং নির্ণয় মধ্য সমানুপাতি সমান এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে 4-এর 3 নম্বর অঙ্কটাও আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা 7 নম্বর অঙ্কটা করছি। এখানে বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথমটি 2 ও দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত হবে? যেহেতু এখানে 5খানা সংখ্যাকে ক্রমিক সমানুপাতি নেওয়া হয়েছে এবং যার মধ্যে দুটো আমাকে মাত্র দিয়ে দিয়েছে, ফার্স্ট এন্ড সেকেন্ড, তাহলে আমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমটাকে প্রথমেই ধরে নিই। মনে করি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সমানুপাতিগুলি যথাক্রমে এ, বি ও সি। তাহলে এই 5 জনকে নিয়ে আমি ক্রমিক সমানুপাতিটা লিখে ফেললাম। 2, 6, এ, বি, সি এরা ক্রমিক সমানুপাতি তৈরি করছে। তাহলে ক্রমিক সমানুপাতির নিয়ম অনুযায়ী আমি লিখতেই পারি 2/6 সমান 6/a। আগের অনুপাতটা যেখানে শেষ হবে পরেরটা ওইখান দিয়ে শুরু হবে। এটা এ তে শেষ হয়েছে, পরেরটা এ দিয়ে স্টার্ট, a/b। এটা বি তে শেষ হয়েছে, পরেরটা বি দিয়ে স্টার্ট, b/c, এবং সিটাই লাস্টে আছে, এ পর্যন্ত স্টপ। তাহলে কি দাঁড়াচ্ছে? 2:6 is equal to 6:a is equal to a:b equal to b:c। এটাই আমি এখানে ভগ্নাংশের আকারে লিখলাম। এইবারে একটা একটা করে আমি বার করব। প্রথমে এ বার করব, তারপরে বি বার করব, তারপর সি বার করব। একসাথে করা যাবে না, ধীরে ধীরে করতে হবে। তা প্রথমেই আমি এইটাকে নিয়ে নিলাম, এদের দুজনকে নিয়ে নিই, এই দুটো অনুপাত। সুতরাং 2/6 is equal to 6/a, বা এখান থেকে আমি 2 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে a ইনটু এখানে কিছু নেই মানে 1, তাহলে a হলো, আর এখানে 3 6 18, তাহলে a এর মানটা আমি বার করে ফেললাম 18। এটা হলো। এইবারে আমি কি করব? পরের অনুপাতটা নেব, অর্থাৎ এইটাকে নেব 6/a আর ইজ ইকুয়াল টু a/b। তাহলে লেখো আবার 6/a is equal to a/b, বা 6/18 equal to 18/b। আমি a এর মানটা এখানে বসিয়ে দিলাম, a equal to 18 অলরেডি আমি পেয়ে গেছি। এবারে এটাকে কাটো, 3 6 18, বা এবার যদি এটাকে কোনাকুনি গুণ করি তাহলে আসছে b ইনটু 1, মানে b ইজ ইকুয়াল টু 3 18 54। দেখো b এর মানটাও পেয়ে গেলাম 54। আবার এইবারে আমি এই লাস্ট দুটো অনুপাতকে নেব, এইটা a/b ইজ ইকুয়াল টু b/c, a/b ইজ ইকুয়াল টু b/c। এবার যে মানগুলো আমাদের জানা আছে সেগুলো বসিয়ে দিই। a এর মান জানা আছে 18, b এর মান 54, এখানে বসিয়ে দিলাম। 18/54 ইজ ইকুয়াল টু 54/c। এটাকে 3 দিয়ে কেটে দাও, 3 18 54, বা এখানে c ইনটু 1, মানে c ইজ ইকুয়াল টু 3 ইনটু 54 কত হবে? 162। তাহলে c এর মান পেয়ে গেলাম। এবারে তুমি উত্তরটা লিখতে পারো। সুতরাং নির্ণেয়, যেহেতু সিটাকে আমি বলছি এখানে পঞ্চম সমানুপাতি, এই যে পঞ্চমটা হচ্ছে সি, সুতরাং নির্ণেয় পঞ্চম সমানুপাতি ইজ ইকুয়াল টু 162। এটাই আনসার। তাহলে 7 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করছি 9 নম্বর অঙ্কটা। এখানে বলেছে 23, 30, 57 এবং 78 এদের প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। তার মানে এই যে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, এই 4টে সংখ্যার প্রত্যেকের থেকে কোনো একটা সংখ্যাকে বিয়োগ করতে হবে এবং বিয়োগ করার পর যে উত্তরটা বেরোবে সেইগুলো সমানুপাত তৈরি করবে। এবার এইরকম ক্ষেত্রে আমরা কি করি? সবার প্রথমে যেটা বিয়োগ করতে হবে সেটাকে আমরা ধরে নিই, কিছু একটা লিখে নিলাম। মনে করি প্রত্যেকের থেকে x বিয়োগ করতে হবে। যেহেতু বিয়োগ করার পর ওরা সমানুপাত তৈরি হবে,
তাই জন্য আমরা বিয়োগ করে সমানুপাতটা রেডি করে ফেলি। সুতরাং 23 মাইনাস এক্স ইজ টু 30 মাইনাস এক্স, প্রথম দুটো থেকে নিলাম, সমানুপাত 57 মাইনাস এক্স ইজ টু 78 মাইনাস এক্স, শেষের দুটো থেকে নিলাম, সমানুপাত রেডি হয়ে গেল। এই ধরনের অঙ্কগুলোতে সবসময় যে বিয়োগ বলবে এমন মানে নেই, যোগও বলতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে যে এক্সটাকে মাইনাস করেছি সবার থেকে, তখন মাইনাস না করে আমরা এখানে প্লাস করতাম, বাকি সব একই রকম। এবারে এটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখে ফেলি। দিস ইমপ্লাইজ 23 মাইনাস এক্স ডিভাইডেড বাই 30 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 57 মাইনাস এক্স ডিভাইডেড বাই 78 মাইনাস এক্স। দিস ইমপ্লাইজ, এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করি। আগে এই দিকটা লিখছি, 30 মাইনাস এক্স ইন্টু 57 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 23 মাইনাস এক্স ইন্টু 78 মাইনাস এক্স। এবার এগুলোকে মাল্টিপ্লাই করব, গুণ করলে কি আসছে, 57 ইন্টু 30, এটা গুণ করলে আসছে 1710 মাইনাস 30x, 30 দিয়ে x করলাম, মাইনাস 57 দিয়ে x করলে 57x, আর মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু, এবার ডান দিকটা এটা মাল্টিপ্লাই করলে আসছে 1794 মাইনাস 23 ইন্টু x মাইনাস 78 ইন্টু x মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার। দেখো বোথ সাইড থেকে প্লাস x স্কয়ারটা কেটে গেল। দিস ইমপ্লাইজ, দেখো যেহেতু মাইনাস 23 এবং মাইনাস 78 দুটোই মাইনাস আছে, কাজেই এই দুটোকে অ্যাড করতে হবে এবং এরা দুজন অ্যাড করলে আসছে 101, মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 101x, আর এখানে আছে মাইনাস 30x মাইনাস 57x, এখানেও দুটোই মাইনাস আছে, কাজে এই দুটোকে অ্যাড করতে হবে, সেম সাইন থাকলে অ্যাড করতে হয়। এবার এটা অ্যাড করলে আসছে 87x মাইনাস 87x, এটা বাঁদিকে যেমন ছিল তেমনই রাখা হলো, x গুলোকে একদিকে করে দিলাম। এইবারে এই নাম্বারটা 1710, এটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। এখানে আগে থেকেই 1794 ছিল, তার থেকে 1710টা মাইনাস হয়ে গেল, এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, 101x মাইনাস 87x, এটার মানে কত, এটার মানে হচ্ছে 14x ইজ ইকুয়াল টু, এখানে কত আসছে, এখানে মাইনাস করলে আসছে 84, 14 দিয়ে 84 কে কেটে দাও, আসছে 6। দিস ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু 6। দেখো x এর মানটা পেয়ে গেলাম। এবার তাহলে আনসারটা লিখতে হবে আমাকে, আনসারটা আমি এইখানে লিখে দিই। সুতরাং প্রত্যেকটির থেকে 6 বিয়োগ করতে হবে, এটাই আনসার। তাহলে এই এক্সারসাইজের 9 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। মোটামুটি 5.2 এক্সারসাইজের কিছু অঙ্ক আমি তোমাদের করে দিলাম, আরো কিছু অঙ্ক আছে যেগুলো আমি করালাম না, সেগুলো হয়তো পরে কখনো আমি আবার তোমাদেরকে করে দিয়ে দেবো, কিন্তু তার আগে তোমরা নিজেরা চেষ্টা করে দেখো, যদি পারো তো খুব ভালো, আর না হলে পরে আমি তোমাদেরকে এগুলো সাপ্লাই করব। আপাতত আজকের মতো এই পর্যন্তই। অনুপাত সমানুপাত কিন্তু আমাদের এখনো শেষ হয়ে যায়নি, এই চ্যাপ্টারে আরো কিছু জানার আছে আমাদের এবং আরো এক্সারসাইজ আছে, আমরা সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। ওকে, ধন্যবাদ।